কি বলবো আর, অটোতে জাস্ট 4 কিলোমিটার যাবো 250 টাকা লাগে। এই দেখো, এটা হলো জেনারেল বগি জাস্ট। আর আপনার নাম্বার তো আছে, ওনার কাছে আছে না, আমি নিয়ে নিব। কেমন আছো ভাই? তোমরা তো আসলে আজকে আমি যেতেছি এনজিপিতে, অর্থাৎ আমি যাবো শিলিগুড়ি। আমার একটা ফ্রেন্ড মানে বাংলাদেশ থেকে, মানে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড মানে বাংলাদেশ থেকে আইতা শিলিগুড়িতে কাজ করে। সো এই কারণে আর কি তার সাথে দেখা করতে যাবো আর কি। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হলো, দেখার অনুরোধ রইল। রাস্তার দুপাশে ঘন ঘন গাছ এবং বাড়িঘর এবং সবুজ মাঠ দেখলে মন জুড়িয়ে যায়। আসলে আমি বিভিন্ন ধরনের রেল স্টেশন পার হয়ে একা একা যাচ্ছি শিলিগুড়িতে। আর এই একা একা সফর করার মজাটাই একটা অন্যরকম অনুভূতি আমাকে দেয়। তো তোমরাও যদি একা সফর করো তাহলে বুঝতে পারবে যে একা সফর করার অনুভূতিটা কেমন। আর যেহেতু আমি আছি জেনারেল নাম্বার, আমারে দেখো, আমি কিন্তু মাইকটা কিন্তু মুখে রাখছি, কারণ কেন আমি যদি মাইকটা মুখে না রাখি তো আমার কথা শোনা যাবে না, কারণ এতটাই হাওয়া। তো জাস্ট কি বলবো, আর এদিকে দেখো আমি এই জায়গায় আছি। এই দেখো, এটা হলো জেনারেল বগি জাস্ট। মানুষ বলতে গেলে কবার গেলে নাই, দেখাই 100 স্পিডে যাওয়া ট্রেনের চাকার শব্দে আর দরজার পাশে বসে সফর করার অনুভূতিটাই সত্যি খুবই রোমাঞ্চকর। যে যার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেন আমাদের নিয়ে যাচ্ছে খুবই সূক্ষ্মভাবে। মানে এইভাবে ট্রেনের দরজার পাশে দাঁড়ায় মানে সফর করার মজাটা খুবই আলাদা। এই দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কুকরাঝারে আসেনি। তো এই জায়গাটা কিন্তু ট্রেন অ্যাকচুয়ালি প্রায় 15 মিনিট মতো হইলো দাঁড়ায় আছে, কিন্তু ট্রেনটা ছাড়ে না। এত গরম, আকাশ কিন্তু দেখা একদম মেঘলা হয়ে আছে, তারপরেও কিন্তু প্রচুর গরম আর কি। যেহেতু ট্রেনটা আমি জেনারেল বগিতে আছি, আর জেনারেল বগির অবস্থা দেখায় বর্তমানে এরকম অবস্থা হয়ে আছে। তো কি বলবো আর কি, এতটা ভিড়ের মাঝখানে আমাদের দরজার মাঝে দাঁড়ায় আছে। দীর্ঘ 25 মিনিট লেট করার পর আবার আমাদের ট্রেনটা ছুটে চলল কত মানুষের স্বপ্ন আশা নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ভাই, এটা হলো এনজিপি। এতটা মানে আমি আজকে থেকে 2 বছর আগে আসছিলাম, এতটা চেঞ্জ দেখিনি, কিন্তু বর্তমান যে চেঞ্জ হচ্ছে না, তো এই যেমন আমার বাড়াতে লাগবো আর কি। তো অ্যাকচুয়ালি এনজিপিতে আসলে কিন্তু একটা বস্তু সাবধানে থাকতে হয়, হোটেলওয়ালা যারা আছে ওরা কিন্তু সবসময় তোমাকে ডাইকে নেবে, কিন্তু যারা ডাইকে নেবে তাদের ওখানে যাবা না, যারা অ্যাকচুয়ালি এমনিতে থাকে তাদের ওখানে যাবা। সো এটা হলো রিক্সা পার্কিং। তো আমাকে এমন একটা অটো নিতে লাগবো, অথবা দেখি সামনে এদিকে। তো কি বলবো আর, অটোতে জাস্ট 4 কিলোমিটার যাবো 250 টাকা লাগে। আমি বলছি 100 টাকা দেবো, তারপরে মানে যাইতে হয় না। আর অ্যাকচুয়ালি তোমরা হয়তো করতে পারো যে ভাই মাস্ক কেন লাগাচ্ছি, মাস্ক লাগাচ্ছি যে ট্রেনে যাইছি, ভাই ট্রেনের অবস্থা এতটাই যে খারাপ ভাই। তো কি বলবো, চলো আমরা সামনে চলে যাই, দেখি বাস পাই নাকি। হ্যাঁ, তো যাই হোক মিলন ভাই, দেখা হবে। তো যাই হোক, এই যে মিলন ভাইয়ের সাথে দেখা হচ্ছিল, তো দেখা করলাম। তো ভাই তাহলে খারাপ পাও না চাচা? ঠিক আছে, দেখা হবে, আর কোনো খারাপ পাবেন না। হ্যাঁ ঠিক আছে, জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আসবেন আবার। আচ্ছা, এনি হাও। আর আপনার নাম্বার তো আছে, ওনার কাছে আছে না, আমি নিয়ে নিব। আচ্ছা দাঁড়ান, পিছনেরটা। হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে ভাই, তাহলে যাও। হ্যাঁ, খারাপ পাও না? আসামে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, মানে চিরাং ডিস্ট্রিক্টে পড়ে, বঙ্গাইগাঁও উত্তরে ডিস্ট্রিক্ট। হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে ভাই, যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, যাই হোক, এই আসছিল মানে ফ্রেন্ডদের সাথে দেখা করা হয়েছে। তো জাস্ট আমি অনেক জায়গায় দাঁড়াই বাসের জন্য, যেহেতু আমার এনজিপি যাওয়া লাগবে। তো সো এখান থেকে মানে এই মোড়ের থেকেই মানে বাস পাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বইলো, এবং যদি নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। আজকের মতো বাই।